হ্যালো এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের এয়ারবিএনবিতে। এয়ারবিএনবি এরিয়াটা যদি একটু দেখাই, ক্যামেরাম্যান একটু দেখাও তো। তো এরিয়াটা কিন্তু খুবই নীরব এবং কোয়াইট প্লেস, খুব ভালো লাগতেছে আমার কাছে। জনবহুল না, কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে, মানে এটা পুরো একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, মানে ফ্ল্যাটটা, মানে বিল্ডিং। যাই হোক, এটা হচ্ছে ফার্স্টে ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা লিভিং রুম। যদিও এই লিভিং রুম আমরা ইউজ করা হবে না আমাদের, কারণ আমরা বেশিরভাগ সময় বাইরেই থাকবো। আর এই লিভিং রুমে যে আমরা যার সাথে আসছি সে ওনার থাকে, ওনার একজনকে যা সাবলেট হিসেবে ভাড়া দেয়, যেটা এয়ারবিএনবি হিসেবে আমরা ইউজ করতেছি। এর বাইরে আর কি থাকবে না। যদি আমরা আসার পরে কাউকে এখন পর্যন্ত পাই নাই, কিজ দেওয়া ছিল, আমরা জাস্ট কিজ কালেক্ট করছি, আমরা গাড়ি পার্ক করে ঢুকে গেছি। এটা মানে এখানে সবাই ট্রাস্টফুল, সেই জন্য এভাবে ট্রাস্ট করে যে ঘর খোলা রেখে চলে যায়। তারপরে এখানে গিয়ে আমরা দেখতে পারবো লেফট সাইডে কিচেনে এখানে একটা ডাইনিং স্পেস আছে, এখানে ফ্রিজ আছে, আর এখানে কাবার্ড আছে যেখানে সব কিছুই আছে, প্লেট থেকে ধরে সব কিছুই। আমাদের কিছুই লাগবে না, এয়ারবিএনবি আসলে এরকমই হয়, কিছু লাগে না। ওভেন আছে, মনে হয় এটা কফি মেকার। আর এই তো এখানে আছে ইলেকট্রিক চুলা, কেটলি। এই হচ্ছে কিচেন। আমরা চাইলে রান্না বান্না করে খেতে পারবো, বাট আমরা রান্না করে নিয়ে আসি, তাই আমরা জাস্ট গরম করবো, ওভেনটা ইউজ করবো হয়তো বা। চলো এখন আমরা উপরে যাই। উপরে কি আছে? এখানে একটা ওয়াশরুম আছে, দেখো। এটা হচ্ছে মিনি ওয়াশরুম, মানে জাস্ট টয়লেট হিসাবে গেস্ট ওয়াশরুম বলা হয় এখানে। তারপর এখান থেকে আমরা উপরে যাব। উপরে থেকে এখানে চলে এই যে এখানে হচ্ছে একটা গেস্ট রুম। এখানে এই তো এতটুকু একটা রুম, এখানে কিছু নাই, অথবা গেস্ট আসলে থাকে। আর এই হচ্ছে ওয়াশরুমটা আমার কাছে ভালো লাগছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, যেরকম আমি চাই। ওয়াশরুমটা আমার কাছে মেইন, যে কোনো জায়গায় গেলে আমি ওয়াশরুমটাকে চেক করি। তো এই হচ্ছে ওয়াশরুমের পর এখানে একটা রুম, যেটা প্রাইভেট রুম, এটা মেবি ওনার থাকে। আর এখানে মনে হয় স্টোরেজ বা কিছু একটা। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমে আমরা থাকবো। এখানে দেখতে পাচ্ছি একটা টিভি মনিটর দেওয়া আছে, এখানে আমাদের একটা বাকেট দেওয়া আছে, মিনি একটা ফ্রিজ দেওয়া আছে। কিচেনে যদিও ফ্রিজ আছে, বাট পার্সোনাল ফ্রিজ দিয়ে দিয়েছে যেন আমাদের কিচেনে যেতে না হয়। তা আমাদের খাবার দাবার আমরা ফ্রিজে অলরেডি রেখে দিচ্ছি। এই তো ব্যাড, আর এখানে সুন্দর একটা সোফা। আর আমাদের জন্য যা দরকার মেনলি এটা আছে, একটা বড় মিরর। একটা মেয়ের জন্য একটা বড় মিরর হলে আর কিছু লাগে না। আসছি ঘোরাঘুরি করবো, একটা মিরর তো খুব প্রয়োজন। তো সব মিলিয়ে এয়ারবিএনবিটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার প্রাইস পড়েছে, তুমি একটু উইন্ডো সাইডটা দেখো। উইন্ডোজ থেকে ভিউটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, সুন্দর। আর এখানে কেটলি দেওয়া আছে, কফি আইটেম দেওয়া আছে, যেখানে আমরা কফি, পানি রাখা আছে, পানি খেতে পারবো, চা কফি বানিয়ে খেতে পারবো, সেগুলো কোনো ঝামেলা নাই। তো সব মিলিয়ে আমার কাছে এটা খুব ভালো লাগছে। আর এটার কস্ট পড়েছে কত? 4 দিনে 350 পাউন্ড পড়ছে। সো এটা আমার কাছে খুব বেশি চিপ প্রাইস মনে হয়েছে, সেই জন্য আমরা এটা বুক করছি। কারণ কোথাও ঘুরতে গেলে আসলে হোটেলে এত থাকা হয় না, সো হোটেলের পিছনে অযথা অনেক টাকা খরচ করা আমরা প্রেফার করি না। যার কারণে মানে কমের মধ্যে সুন্দর কিছু পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে থাকার জায়গাটা ভালো লাগছে, আর আমরা কিছু চাই না। এই তো পরবর্তীতে কথা হবে আবারও, সাথে থাকবেন আমার নেক্সট ব্লগগুলো দেখার জন্য।